আমি বেশি সুন্দর না আপনার গার্লফ্রেন্ড লিজা বেশি সুন্দর? আর আমার বউটা স্যার একটা ভাঙা রেডিও। শুধুমাত্র বাবার চাওতে আপনাকে বিয়ে করেছি, কিন্তু আমি আপনাকে কখনোই স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমাকে আপনার স্ত্রী মর্যাদা দিতেও হবে না। আমার সাথে জাস্ট কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে থাকুন, তাতে আমি খুশি। আশ্চর্য, আমার হাজবেন্ডের গার্লফ্রেন্ডের নাম জানা তো আমার অধিকার, তাই না? আর নাম বললে কি এমন ক্ষতি হবে? আমি বেশি সুন্দর না আপনার গার্লফ্রেন্ড লিজা বেশি সুন্দর? আর আমার বউটা স্যার একটা ভাঙা রেডিও, সারাক্ষণ খালি কানের সামনে বাজতেই থাকে। নতুন নতুন বিয়ে করলে বউর সবকিছুই ভালো লাগে। আমি অনেক কিছু খেয়াল করতে পারছি। সারা রাত অনলাইনে থাকো, অথচ আমার সাথে কথা বলো। তুমি এখন তোমার ফোন, অফিস আর তোমার ওয়াইফ নিয়ে ব্যস্ত থাকো। আমার সাথে কথা বলার কি প্রয়োজন আছে তোমার? তুই কোন কথাকে কোথায় নিয়ে আসছিস আমাকে একটু বলো তো। ওয়াইফ আসলে করতে হবে। আচ্ছা শোনো, তুমি ওই মেয়েটার সাথে এক খাটে একদম ঘুমাবা। কথাটা মনে থাকে। নিজের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দ আছে। আর বাসায় তো সারাদিন এমনি বসে থাকি, সময় কেটে যেত কাজ করতে করতে, ভালো লাগে। এত সময় তো তুমি আমাকেও দাও না। এভাবে তুমি পিঙ্কিকে সময় দিতে থাকলে তুমি তো মায়ে পড়ে যাবা, আর তারপর তুমি ওকে ভালোবেসে ফেলবা। আমি তো অফিসের কলিগদেরকে আরো বেশি সময় দিই, বুঝছো না? 8 ঘন্টা সময় কলিগদের মায়া পড়ে যাবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এত সময় তুই কার সাথে কথা বলতেছিলি? তুমি আমাকে তুই তুকারি কর কেন কথা বলতেছো? মানে তোর এখন দিনেও শুভ্রকে লাগে, রাতেও শুভ্রকে লাগে। তোর তো দেখতেছি এখন শুভ্রকে লাগানো ছাড়া কোনো কাজ নাই। জ্বরে তো শরীর পুড়ে যাচ্ছে। যদি আমার থেকে বেশি তোমায় ভালোবাসে কেউ, তবে আমায় ভুলে যেও, আমায় ভুলে যেও।